সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের প্রথম দিন সিলেটে কোনো প্রভাব ফেলেনি। টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল না করলেও বাকি সব ধরনের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। নগরীর বিভিন্ন ব্যস্ততম মোড়ে সকাল থেকে দীর্ঘ যানজটও পরিলক্ষিত হয়েছে। চতুর্থ দফা অবরোধের প্রথম দিন রবিবার ভোরে সিলেট জকিগঞ্জ সড়কের বাইপাস এলাকায় বাস ফেলে আগুন দিয়ে বিক্ষোভ করেন যুবদল নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা যুবদল নেতা লিটন আহমদ। কিছুক্ষণ তারা সড়কে অবস্থান করে চলে যান। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। এছাড়া দুপুরে নগরীর নয়া সড়কে ঝটিকা মিছিল করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নয়া সড়কস্থ ঠিকানা টাওয়ারের পার্শ্ববর্তী এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। কয়েকশো গজ এগোনোর পরই তারা মিছিল শেষ করে ছত্রভঙ্গ হয়ে চলে যান। এদিকে অবরোধের কারণে রবিবার সকাল থেকে কদমতলী টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাসগুলো সকাল 7টার মধ্যে সিলেট এসে পৌঁছায়, তবে কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। এছাড়া সিলেট মহানগরীয় আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল ছিল প্রায় স্বাভাবিক। বাস ছাড়া বাকি সব ধরনের যান চলাচল করছে। সকাল 11টা থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট এলাকায় যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।